গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজছে হচ্ছে 6:30। আর এই যে দেখো, সকালে আমি আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো সব সেরে এখন সোজা চলে এসেছি সবজি কাটার দিকে। তো সকাল সকালে আমি সবজিটা কেটে নিচ্ছি আজকে, সবজিটা কেটে নিচ্ছি। কারণ কি বলো তো, আমার প্রচুর গরম লাগে, আর এই গরমের মধ্যে বেলাতে কোনো কাজটা করতেই বিরক্ত লাগে। আর তার থেকেও বড় কথা, আমার শাশুড়ি মা অন্যদিন সবজিটা কাটে, তো আজকে শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত আছে। তো তার জন্য ভাবলাম যে আমি এদিকে সবজিগুলো কেটে দিই তাড়াতাড়ি। আর এই যে দেখো, সকাল সকাল মামামের জন্য এখানে ম্যাগি বানাচ্ছি। যেহেতু ওর শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে আছে, তো ও বলছে মাম্মা ম্যাগি খাবো। তো বলে ঠিক আছে, যেটা খেতে মন চাইছে তাই খা। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা একদিকে কাজে ব্যস্ত ছিল, এদিকে পুরো চাদর, মশারি, মানে যত যাবতীয় ঘরের জিনিস আছে সব জিনিসগুলো ও তোমার ভিজিয়েছে আজকে, মানে কাচতে দেবে বলে, অন্য কেউ কেচে দেবে। কিন্তু দেখো, সব কিছু ভেজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সকালবেলা আমি এই জায়গাটা একটু গুছিয়ে রেখেছিলাম, গুছিয়ে রাখলে বেশ জিনিস দেখতে ভালো লাগে। তো যাই হোক, দেখো গোছানো আমার এইদিকে হয়ে গেছে, সবজি কাটাও মোটামুটি কমপ্লিট। তো এই যে দেখো, মাম্মামকে এখানে ম্যাগিটা এনে দিয়েছি, তো মাম্মাম এখন এখানে ম্যাগিটা খাবে। তো ওর শরীরটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আগের থেকে অনেকটা এখন সুস্থ আছে। তো আমি এখন মানে চাইছি না ওকে কোনো খাবারটা জোর জবরদস্তি খেতে দিতে। তাই দেখো, ওর পাপা ওকে 2 প্যাকেট ম্যাগি এনে দিয়েছে। এই আটা ম্যাগিটা মামামের জন্যই এনে দিয়েছে। তো যাই হোক, দেখো এখানে মাম্মাম মানে ম্যাগিটা অনেক ভালোভাবে খাচ্ছে এখন। তাও ম্যাগিটা একটু ঝাল আছে বলে ওটার তো মানে ও জল দিয়ে গিলে গিলে ওকে খেতে হয়। মানে ওর খাবারের দিক থেকে প্রচুর সমস্যা, খেয়ে তো সব কিছুই নেয় কিন্তু খুব কষ্ট হয় আর কি। তো যাই হোক, দেখো ওর শরীরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, যারা যারা আমার মাম্মামকে এর আগেও দেখেছো তারা তো দেখে বুঝতেই পারছো শরীরটা মানে কত দুর্বল হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন আগের থেকে অনেকটা যেহেতু ভালো আছে, সেহেতু ভালো লাগছে। না হলে প্রতিদিন মানে খাবার দেখলেই ও বমি করে দিত। আমার শ্বশুরমশাই শরীর ভালো নেই, আমার শ্বশুরমশাই ঘুমোচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ আছে, মানে মাথার পেছন দিকটা ভীষণ ব্যথা করছে। তো সেই কারণে আর কি বাইরে হাঁটতে যেতে পারছে না। আর রোদ গরমটা প্রচুর দিচ্ছে, আর এইসব মানুষ তো মানে প্রচুর কাজ করেছে এক টাইমে, প্রচুর, তখন মানে ঘুমোবার সুযোগ পেত না, সময় পেত না আর কি, ঘুমোবার সময় পেত না। আর এখন দেখো, সেই মানুষটাই সারাদিন শুয়ে শুয়ে ঘুমোয়। এখন আর একটু যদি বলা হয় যে হাঁটাচলা করো, ব্যায়াম করো, তখন বলে যে আমার শরীরটা চলছে না, শরীরটা ভালো লাগছে না। দেখো মানুষের মানে মানুষ আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। মানে আমি আমার শ্বশুরমশাইকে দেখে বুঝতে পেরেছি যে মানুষ সবসময় একই রকম থাকে না। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আজকে বেশি রান্না নেই, নিরামিষ তো। আর এটা কি তোমরা বলো তো বন্ধুরা, যে এইটা আমি কি বেটে রেখেছি দেখি তো, কে কে বলতে পারো। এটা কিন্তু আমি কিন্দুরি দিয়ে করব, কিন্দুরি দিয়ে ভাজবো। তো দেখি তোমরা কে কে বলতে পারো যে এইটা কি বেটেছি আমি। আর এই যে বন্ধুরা দেখো, এখানে আমার বর তেঁতুল কিনে নিয়ে এসছে, সেই তেঁতুলগুলোকে রোদে শুকোতে দিয়েছি। মানে পুরো ভালো করে শুকিয়ে গেলে তারপরে এইগুলোকে ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে নেবো। আর এই যে এই লঙ্কাগুলো মানে পাকা লঙ্কা ছিল, সেগুলোকে দেখো রোদে দিয়ে দিয়ে শুকিয়েছি, পুরো মানে শুকিয়ে গেছে। এই যে দেখছো, একটু একটু নরম আছে, কোনোটা হয়তো নরম মানে হালকা হালকা নরম আছে। তো যাই হোক, এগুলো ভালো করে শুকিয়ে গেলে এগুলোকে মিক্সিতে পিষে রেখে নেবো। তো আর বলো না, মিক্সিটা শুদ্ধা খারাপ হয়ে গেছে। তো দেখি, বাহ, এই তো ফিনিশ হয়ে গেল। তাহলে এটাতে খাবো না ম্যাগিটা, ওর কত ঝাল লাগছিল খেতে। তো মিক্সিটা খারাপ হয়ে গেছে বলে আমার বর আজকে আরও নিয়ে গেল, ওটা আরও ঠিক করাতে নিয়ে গেল, মানে ওরা কিছুই করেনি। এই যে দেখো, এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর আমার একটা টমেটোতে কিন্তু হয় না, দুটো টমেটোই চাই। দুটো টমেটো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই দুটো টমেটো ভালো করে পুড়িয়ে নেবো, দিয়ে লঙ্কা নুন তেল দিয়ে ভালো করে মেখে, আমার আর অন্য কিছুর দরকার হয় না। এই টমেটো পোড়া থাকলে আমি এই টমেটো পোড়া দিয়ে ভাত খেতে পারি। মানে এখন আমি সব অভ্যাস করে ফেলেছি, জানো তো। মানে বাবার বাড়িতে কিছু খেতে পারতাম না এইসব, মানে তখন আমার আলু পোস্ত, ডাল ভাত এইসব চাই, ঝোল। কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখো আমি সব কিছু খেতে শিখে গেছি। আর এদিকে দেখো, এদিকে তো যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে, সেটা দিয়ে দেখো এখন কিন্দুরিটা ভাজছি। তো তোমরা একটু বলো তো দেখি, কারা কারা জানো যে এইটা কী জিনিস, কী দিয়ে আমি কিন্দুরিটা ভাজছি। যারা যারা জানো তারা কমেন্ট বক্সে লিখো তো যে এটা কী। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আমার মাম্মাম কী করছে এখন, চলো একবার দেখাই। আর এই যে দেখো, আমার মাম্মাম এখানে লুডো খেলছে। ও একটু আগে ফোন খুঁজছিল, তোমরা তো দেখলেই। তো আমি ওকে বললাম যে মাম্মা তুমি লুডো খেলো এখানে। তো এই যে দেখো, না ফোন দেখতে নেই, তো বললাম লুডো খেলো। তো তাই দেখো এখন লুডো খেলছে। না, তোমাকে ফোন দেখতে আমি দেবই না।
আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে, মুড়ি খাওয়ার। তো শ্বশুরমশাইকে উঠিয়ে নিলাম। আর তোমার এখন একটু বিপিটাও চেক করে দিচ্ছি, যেহেতু শরীরটা ভালো নেই, কখন প্রেশার হাই হয়ে যাবে বোঝা মুশকিল। তো সেই জন্য বারবার আমার শ্বশুরমশাইয়ের একটু বিপিটা চেক করে নিই। তো এখানে দেখো আমি বিপিটা চেক করছি, আমার শাশুড়ি মাও পাশে দাঁড়িয়ে আছে, মানে সবাই দেখে আর কি যে আমার শ্বশুরমশাইয়ের প্রেশারটা হাই হয়ে গেছে কি না। তো আর এদিকে দেখো আমার মাম্মা ওর দাদুভাইকে হাসানোর চেষ্টা করছে, মানে আমি যে ভিডিও করছি সেটা ও বলতে চাইছে আর কি। আর দেখো বন্ধুরা, আমার বর এখন বাজার করে নিয়ে এসছে। তো দেখো কী কী বাজার করেছে, চিড়ে, হলুদ, মানে সাদা বিড়িটা, ধোয়া বিড়িটা, অড়হর ডাল, মুসুরির ডাল, আর এটা হচ্ছে সাদা সরষেটা। আর এই জন্য আমার মামামের জন্য বেদানা নিয়ে এসছে। তো মামাম খাবো না বলেছিল, তাও বললাম যে নিয়ে এসো, দেখি রস করে খাইয়ে দেবো বেদানাটাকে। তো এই যে এত বাজার করে নিয়ে এসছে। তো চলো এবারে ডালগুলো এক একটা করে এক একটা ডিবার মধ্যে তাড়াতাড়ি ভরে রাখি। আর ওদিকে ওর ঠাম্মি আমার মামামকে চান করে দিচ্ছে। তো চলো আমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে নিই। আর বন্ধুরা দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্নাঘরটা এখন পুরো গুছিয়ে বাগিয়ে নিয়েছি, যেহেতু ওই যে বললাম সামনে কীর্তন আসছে, কীর্তনে তোড়জোড় চলছে। তো তাই দেখো পুরো রান্নাঘরটা গুছিয়ে বাগিয়ে নিয়েছি। এই যে এখানে যে আলমারিটা ছিল, আলমারিটার অবস্থা কিন্তু দুরবস্থা হয়ে গিয়েছিলো। তো সেটাই দেখো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর পরিষ্কার করার সময় বারবার আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি যে দেখো যেখানকার জিনিস আমি যেখানে রেখেছি সেখানেই নেবে আর রাখবে। তো এই যে দেখো এদিকটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমার মাম্মামের খাবার থাকে ওখানে, দেখতেই পেলে। আর এই যে এখানে আপেলটা রেখেছি, আপেলটা মাম্মামকে খাওয়াবো। বন্ধুরা দেখো ছাদে এসেছি, আর ছাদে এসে দেখো এখানে আমসি শুকোতে দিয়েছে আমার শাশুড়ি মা। এখানে চাল শুকোতে দিয়েছে, মানে চালটা শুকিয়ে গেছিলো তো গরম হতে দিয়েছে। এবারে মুড়ি ভাজাবে, কারণ সামনে কীর্তন আসছে আর 2-3 দিন পরে কীর্তন। আর যত জামা কাপড় ছিল, মানে ছাদে যত চাদর মেলা ছিল সব আমার শাশুড়ি মা তুলে নিয়ে গেছে। এই দেখো মশারিটাও কেচে দিয়েছে আজকে। আর 2টো বালিশের ওয়ার্ড পড়ে আছে এখনও, যা রোদ দিচ্ছে। আর এদিকেও কিছু নেই, এত রোদে সব শুকিয়ে গেছে, মানুষগুলোই শুকিয়ে যাচ্ছে, জামা কাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক দেখো আমসি আর চাল শুকোচ্ছে। আমসিগুলো দেখে যেন এক ঝুড়ি আমসি হয়েছিল, এই ঝুড়িটার এক ঝুড়ি হয়েছিল। কিন্তু দেখো কইটুকু দেখাচ্ছে আমসিগুলো, বাপরে বাপ, মানে শুকিয়ে গেলে কইটুকু দেখায়। তো যাই হোক চলো এবারে চানটা করে নিই। বন্ধুরা কটা বাজছে দেখো, ঘড়িতে বাজছে এখন 12টা 5। আমার মতো লেটে তো কে স্নান করো বলো তো তোমরা বন্ধুরা? আমি মনে হয় সবার থেকে লেটে স্নান করি, কারণ দেখো আমার কিন্তু রান্না করতে করতে মোটামুটি 9:30 10টা হয়ে যায়, বেশি দেরি লাগে না রান্না করতে। কিন্তু ওই তারপরে ভাতটা বসাই, তো ভাতটা হতে হতে ধরো 11টা হয়ে যায়, 11টা 11:30। ওই তারপরে এটা ওটা গোছাতে বাগাতে সেই মানে আমার লেট হবে, মানে 12টা বেজে পেরিয়ে যাবে। তো আমার মাম্মা এখন ঘুমোচ্ছে, ঠিক আছে, ওর যেহেতু শরীরটা ভীষণ খারাপ, সেহেতু মানে ও এখন শুলেই ঘুমিয়ে যায়, মানে ও একটু খিটখিটে টাইপের হয়ে গেছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যে কেমন খিটখিট করে সবসময়। তো যাই হোক চলো এবার আমি স্নানটা করে নিই, কারণ মাম্মাম যখন তখন উঠে যেতে পারে। আর এখন উঠে গেলেই ওর মুখ কী হয়েছে বলো তো, মানে আমাকে না দেখতে পেলে ও ভীষণ চিৎকার করে। তো চলো এখন আমি স্নানটা করে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো স্নান টান করে নিচে নেমে এসে একটু বসতে না বসতে আমার শ্বশুরমশাই মাম্মাম সবারই খিদে লেগে গেছে। তো এই যে দেখো একসাথে সবার থালাটা বেড়ে নিয়েছি, আমার বরের, আমার মাম্মামের, আমার শ্বশুরমশাইয়ের আর আমার শাশুড়ি মায়ের, সবার একসাথে থালা বেড়ে নিয়েছি। আর এই যে দেখো কী কী তরকারি করেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ডাল হয়েছে, আর এই যে মাম্মামের পোস্ত, আর এই যে টমেটো চাটনি আমার। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি খেতে বাকি আছি। আর এখন আমি মাম্মামকে একটু ওঠানোর চেষ্টা করছি যে মাম্মাম ওঠো, একটু খাবারটা খেয়ে না। তো এখন ওর খাবারের প্রতি কোনো রুচি নেই, মানে খাবার দেখলেই ও মানে দূরে দূরে পালিয়ে যায়। তো ওকে বলছি যে বেটা একটু করে খেয়ে নাও। তারপরে মানে ও ভাত খেতে চাইলে ওর অন্য কিছু খেতে মন যায়, এখন চিড়ে ভাজা খেতে মন যাচ্ছে। তো বলি ভাতটা একটু পেটে গেলে শরীরটাও একটু ভালো লাগবে, ভারী খাবারটা তো তোকে খেতে হবে। তো তাই দেখো কত বোঝাচ্ছে, এই যে একবার করে খাচ্ছে দেখো আর ধপাস করে শুয়ে পড়বে, মানে ও বসেই থাকতে পারছে না, এত শরীরটা দুর্বল। এই যে দেখেছো, মানে খাচ্ছে আর শুয়ে থাকছে, মানে ও যে বসে থাকবে হাঁটাচলা করবে সেই ক্ষমতাটা ওর এখন নেই আর কি। ঠিক আছে চলো মামামকে খাইয়ে নিই, তারপর নিজে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আজ আমার 2টো পার্সেল এসেছিলো, ঠিক আছে, তো 2টো কুর্তি আমি অর্ডার করেছি। এই যে দেখো কালার দুটো কেমন লাগছে একটু কমেন্ট করো। আমি খুলেও দেখাচ্ছি তোমাদের কালার, প্রথমে গ্রিনটা দেখাই। চলো দুপুরবেলা ঘুম নেই, একটু আগে অবধি লাইভ করলাম, যে লাইভ করার পরে পার্সেলটা লাইভ করতে করতে এসছে। তো তাই ভাবলাম যে লাইভটা শেষ হোক, তারপরে পার্সেলটা খুলবো, যে সবাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো সেলাই করতে হবে, কেমন লাগছে বলো কুর্তিটা? না আর এই আরেকটা কিন্তু অনেকটাই হাতটা কাটা, দেখা যাক পরে একবার দেখবো, যদি ঠিক লাগে তো নেবো, নাহলে আমিও সবাইকে দেখাবো। চলো কুর্তি দুটো দেখিয়ে দিলাম, এবারে পরে কথা হচ্ছে বিকেলবেলা। টাটা।
বন্ধুরা গোটা দুপুরে ঘুম হয়নি, আমার মাম্মাও ঘুম হয়নি, আমিও ঘুম হয়নি। তো এখন বাজছে বিকেল 4টে। আর আমার মাম্মাম কী করছে সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। এত বানানো হোক তারপরে দেখাবে, কিন্তু দেখো কত সুন্দর বানাচ্ছে ও, জিনিসটা তো দেখায়। দাঁড়াও, তুমি হাতটা সরাও। এই যে দেখো আমার বেটু কত সুন্দর একটা কি বানিয়েছে ওটা, এটা পেঙ্গুইন। পেঙ্গুইন বানিয়েছে। দেখো চেষ্টা করেছে ও পেঙ্গুইন বানানোর, দেখেছো তো? আমি আগে থেকে জানতাম। দেখো আমার বেটু কি সুন্দর বানিয়েছে, দেখো চেষ্টা দেখো ওর, খুব সুন্দর হয়েছে ওটা। আর এই যে দেখো বন্ধুরা, এখানে তোমার বিকেল 5টা বাজছে এখন। তো এখন আমি আর আমার শাশুড়ি মা এখানে রুটি করব। তো রুটি করার আগে দেখো আমার মাম্মাম এখানে রুটি করতে শুরু করে দিয়েছে। আর আজকে আমার শাশুড়ি মা বাড়িতে একটু পায়েস বানাবে, মানে যেহেতু ধরো বাড়িতে দুধটা অনেকটাই আছে, গায়ের যেহেতু আমাদের বাড়িতে গায়ে আছে, আর গায়ে তো দুধ দেয় তোমরা তো জানোই। তো সেই কারণে দেখো আজ বাড়িতে পায়েস হবে। তো দেখো আমাদের রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন মাম্মামকে নিয়ে একটু মাঠে এসেছি, যে মাঠে এলে তোর একটু ভালো লাগবে, সবার সাথে একটু খেলাধুলা কর। তো যাই হোক, দেখো এখানে সবাই মিলে একসাথে খেলাধুলা করছে আর কি। আর বন্ধুরা দেখো এখন বাজছে তোমার মোটামুটি 6:45, আর আমার বরকে এখন খেতে দিয়ে দিয়েছে। আর ওখানে আমার শ্বশুরমশাইও খাবার খাচ্ছে। তো দেখো আমার বরকে দেখে আমার মামামের খুব খেতে ইচ্ছে গেছে। আর মামামকে এখন তেল মশলার জিনিসগুলো তো খেতে দিচ্ছি না, তো তাই আমার বর বলছে যে একটু খাক। আর ওই যে দেখো আমার শ্বশুরমশাইও ওখানে খাবার খেয়ে নিচ্ছে। আমার শ্বশুরমশাই আমার বর দুজনেই কিন্তু এখন তাড়াতাড়ি খাবার খায়। আর এই যে দেখো যেহেতু আমি ভিডিওটা করছি, সেহেতু আমার মামামের খুব ইচ্ছে আছে ওর পাপাকে একটু খাইয়ে দেবো বলে। তো তাই দেখো ওর পাপাকেও খাইয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি, আমি খেতে বসেছি, আর এই যে আমার মেয়ে, দুজনে মিলে এখন আমরা খাবার খাচ্ছি। এখন বাজছে 8টা, আর আমরা একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, তোমরা সেটা খুব ভালো করেই জানো। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকের মতো তোমাদের সাথে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি তারা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, সবাই সাবস্ক্রাইব করো। তো চলো, হ্যাঁ দেখিয়েছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা। মাম্মা টাটা করো, টাটা।